বাংলাদেশের বেশিরভাগ মানুষই কচু ও কচুর লতি খেতে ভালোবাসেন। কচু ও কচুর লতিতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকায় চিকিৎসকরাও রোগীদের কচুর লতি, কচু ও কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আমাদের দেশে হরেক রকমের কচুর চাষ হয়ে থাকে। দেশের মানুষের কাছে দুই ধরনের কচুর চাহিদা রয়েছে। আমাদের দেশে লতি কচুর কাঠ হয় না, আবার কাঠ কচুতে লতি হয় না। দেশে কৃষকদের উৎপাদিত একটি কাঠ কচু সর্বোচ্চ 8 থেকে 10 কেজি ওজনের বেশি হয় না। দেশে উৎপাদিত কাঠকচুর প্রচলিত সেই ধারণা পাল্টে দিয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর গ্রামের সফল কৃষি উদ্যোক্তা সিরাজুল ইসলাম। তিনি সুদূর থাইল্যান্ড থেকে থাইগোল্ড নামে নতুন জাতের কচুর চারা এনে নিজের জমিতে চাষ শুরু করেছেন, যার প্রতিটি কচুর ওজন হবে 40 থেকে 45 কেজি। সিরাজুল তার এক বন্ধুর মাধ্যমে থাইল্যান্ড থেকে থাইগোল্ড জাতের 280টি কচুর চারা এনে নিজের জমিতে চাষ করছেন। ইতোমধ্যে তার চাষ করা প্রতিটি কচুর ওজন 20 কেজি ছাড়িয়ে গেছে। প্রতিটি কচু গাছের উচ্চতা 7 থেকে 8 ফুট হয়েছে। আমি 83 সালে পল্লী নার্সারি নামে একটা নার্সারি করি। প্রায় 18 বছর নার্সারি করে আমি ওটার মাধ্যমে জীবিকা নির্বাহ করছি। আমি বৃক্ষরোপণ বনায়নে জাতীয় পুরস্কার পেয়েছি। বৃক্ষরোপণ বনায়নে আমি হাজার হাজার লোককে অল্প মূল্যে বা বিনামূল্যে গাছের চারা বিতরণ করছি। আমি 35 জন লোককে নার্সারির উপরে নিজের উদ্যোগে প্রশিক্ষণ দিয়ে তারপরে আমি তাদেরকে নার্সারি করাই গেছি। চতুর্দিকে যখন নার্সারি হয়ে গেছে, মানুষ এটা শিখে গেছে। পশুপালন, মাছ চাষ, ডেইরি ফার্ম, মুরগি খামার, আমি মোটামুটি সবসময় চেষ্টা করি নতুন কিছু করে মানুষ যখন শিখে যায়, মানুষ যখন ওটা আয়ত্ত করে, তখন আমি আবার নতুন একটা কিছুতে অগ্রসর হই। তবে আমি কোনো কিছুতেই ফেল করি না, সব কিছুতে আমি সফল। এই কচু ক্ষেত দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উৎসুক চাষিরা ছুটে আসছেন। চাষ করা কচু ও কচুর ওজন দেখে অবাক ঘুরতে আসা মানুষেরা। থাইল্যান্ড থেকে কচু গাছ আনছে এবং আমরা আরও একবার আসি দেখে গেছি। এগুলা গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং কাঠগুলা অনেক বড়, প্রায় 5 থেকে 6 ফুট পর্যন্ত কাঠ হয়। আর সামনে যেহেতু এটা রোপণ করে স্বাবলম্বী হওয়া যায়, সাধারণ জনগণ এটা একটু খুশি। তিনি বর্তমানে তার জমিতে লাউ, কলা, লেবু চাষ করছেন। কৃষি বিষয়ক বিভিন্ন ফসল চাষ করে স্বাবলম্বী সিরাজুল সবসময় নতুন জাত, নতুন ফসল উৎপাদনে সচেষ্ট থাকেন। পপি রানী বারুই, খবরের কাগজ। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।